সন্ধে হয়েছে, 6টা বাজে। ওই যে পুকুরের লাইটটা জ্বলে উঠেছে ওই যে দূরে। আর এত হাওয়া দিচ্ছে, পাতায় একদম ভরে যাচ্ছে উঠোনটা। দুবার করে ঝাড় দেওয়া হয়, তারপরেও এত পাতা পড়ে ভরে যায়। আর ওই যে শুকিয়েই যাচ্ছে। কি খুঁজছিস? হ্যাঁ, ওই ও যেইখানে যাবে নাকটা ঘষবে, ঘরেও বাইরেও সব জায়গাতে শুকে শুকে দেখে। কি দেখে ভগবান জানে। সন্ধেবেলার আর কি ঘোরাঘুরিটা হচ্ছে, চারিদিকে খুঁজে খুঁজে দেখবে পটলা পদা কি হয়েছে কি না হয়েছে, চারিদিকে খুঁজবে। খাবার বানাচ্ছে এদিকে দিদি। ওই দেখ, কানে কথা যায়, দেখ ভুতু সব খেয়ে নিল। এনে ভুতু, ভুতু খেয়ে নিল সব। এ ভুতু, এনে ফুচকা। দেখছি উকি মেরে খেয়ে নিল সব, খেয়ে নিল সব, খেয়ে নিল। এই যে দেখো দিদি ফুচকা বানিয়েছে, দেখো ফুচকার সাইজগুলো দেখো। এই যে ভেজে ভাজছে একবার করে, আর এই ঝুড়ির মধ্যে রাখছে। এই যে ফুচকা, এই যে ভেজেছে, আর এই যে আর ভুতু বসে বসে দেখছে কে খাবে ফুচকা। ফুচকা কে খাবে? হ্যাঁ, ভুতু বাদ দিয়ে সবাই খাবে। এই যে এতগুলো ফুলেছে, আর এই কটা আবার আর কি ফোলেনি। এগুলো আবার ওই যে আলু কাবলি বানাবো, তখন এর মধ্যে চুরমুর হিসেবে দেয় না, চুরমুরের মধ্যে এগুলো দেয় পাপড়ি চাট। হ্যাঁ হ্যাঁ, এইগুলো এই কটা ফোলেনি, আর এই কটা ফুলেছে। অনেকগুলোই ফুলেছে, কমটা আর কি হয়নি। এই কটা এখন আপাতত করেছে। এখনো ওই যে কত বানাচ্ছে দেখো, এখনো এর মধ্যে আটা মাখা আছে। এই যে ফুচকা রেডি হচ্ছে। সেদিনকে বানিয়েছিল, কালকে সেই বানিয়ে ওগুলো খাওয়া হয়ে গেছে, তাই আজকে আবার বানিয়ে রাখছে। এগুলো কৌটো ভরে রাখবে, তাই ওর যখন ইচ্ছা হবে তখন খাবে। শুনেছে যে রোদে দিয়ে রাখলে নাকি থাকে, তাই আবার বানাচ্ছে। তাই তো প্লাস্টিকে করে ভরে রেখে দেবে। কালকে বানিয়ে খেয়েছে। তা কালকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল বলে আমি আর পরে দেখাইনি, ভিডিওটা করা হয়নি। আজকে ভাবলাম যখন ও করছে তোমাদের আর কি আমি দেখাই কেমন হয়েছে ফুচকাগুলো। এটা কিন্তু ট্যাবড়া হয়ে গেছে, কিন্তু শক্তই আছে। ফুচকা সব বানিয়ে বানিয়ে রেডি করেছে। ভুতু ওদিক থেকে দেখেই যাচ্ছে ফুচকা বানাচ্ছে দিদি। ভুতুর একদম চোখ সরছে না। আর এই পটলা খুঁজেই যাচ্ছে, কি খুঁজে যাচ্ছে ভগবান জানে। আসবি না ঘরে, আসবি না? ওর বাইরেই ভালো, আর বাইরে যা মশা উঠছে ও বাইরেই ঘুরছে। ওরা মশারির মধ্যে ঘুমায়, এই কারণে মশা মাছি দেখলে না পাগল হয়ে যায়। মশা মাছিতে ধরলে ও একদম পাগলামি শুরু করে দেয়। দেখো এখন বিকেলবেলা গরম গরম ভাব পড়েছে না। এখন এই গরমকালে তো তোমরা তো দেখেছই, আমরা এই পেছনে থাকি বেশিরভাগটাই। এখানে টেবিল ফ্যান চালিয়ে তারপরে আমরা এখানে বসি। এখন এই আস্তে আস্তে গরম আসবে, আর এই পেছনটাতেই আমাদের বেশি বসা হবে। আর শীতকালে ঠান্ডার চোটে আসা যায় না এখানটায়, এরকম টাইমে। এমনিই সারাদিন হাওয়ার চোটে বন্ধ থাকে দরজা শীতে, আর গরমে এখানেই থাকি। খুব ভালো জায়গা আমাদের আমাদের এই পেছনে পুকুরটা হয়ে আমাদের খুব ভালো হয়েছে। কোনো ঝুট ঝামেলা, গাড়ির শব্দ কিছুই থাকে না, লোকজন কেউ থাকে না। অথচ আমাদের বাড়ির সামনেটা দেখলে মনেই হবে না যে আমাদের পেছনটা এরকম। বাড়ির সামনেটায় রাস্তাঘাট সব রয়েছে, লোকে গিজগিজ করছে, আর পেছনটা পুরো ফাঁকা। দেখলে মনে হয় যেন আমরা জঙ্গলে থাকি তাই না পিউ? কিরে ওই পটলা পদা, ওই যে বক উড়ে যাচ্ছে, বক উড়ে উড়ে বেড়াচ্ছে। পুকুরে আর মাছ নেই একটাও, তাই পানকৌড়িগুলো সব চলে গেছে অন্য পুকুরে। নালে ঝাঁকে ঝাঁকে পানকৌড়ি থাকে, এখন পানকৌড়ি নেই। ওই দুই একটা বক উড়ে বেড়ায়। এই যা সব মাছ একদম ছেঁকে ধরে একেবারে খোল দিয়ে একদম পুকুরে এখন চুন দিয়ে পুকুর পুরো একদম পরিষ্কার করছে। এরপর যখন বৃষ্টি হবে, এই পুকুরের জলটা বৃষ্টির জলেই থাকে সারা বছর। বৃষ্টির জল হলেই আবার আগের মতন ওই পাড় সব ডুবে গিয়ে আগের মতো হয়ে যাবে। বৃষ্টি নামলেই ওপারের যে গাছগুলো সব শুকনো শুকনো হয়ে গেছে, সব গাছপালায় ভরে যাবে, সবুজে সবুজ হয়ে যাবে। দেখো এখন চলে এসছে, মশা কামড়াচ্ছে, দেখো মশা উঠছে। এখন আর বাবু থাকবে না এখানে,
আয় পামচ বাবা কত মজা কামড়েছে আমাকে। আছো আছো, হ্যাঁ সব শুকে শুকে দেখতে হবে। নেমচ, হ্যাঁ ফুচকা খাবে? ফুচকা কালকে পেঁপে দেয়নি, আমি কেন দেবো? কেন? ফুচকা আমাদের দিতে হবে, আমি জানি না কিছু। দিয়েছিল। ওই দেখ। দিয়েছিলি না আমায়? ও ওকে মুখ করে তাড়িয়ে দিল, ও নিজে পাবে কিনা তার নেই ঠিক, পমকে তাড়াচ্ছে। পিউ কাউকে দেবো না, তোমাকেও দেবো না। কেন? পেঁপে দিয়েছো? কেন পেঁপে দিয়েছি মানে? তুই তো তোর হাতটা তো তুই আগে খেয়ে নিয়েছিলিস। না, আমি কখন খেলাম? এরকম কথা বলে বদ্দি? আমি ফুচকা একা একা বানাবো, একা একা খাবো, আবার বাক্সে ভরে রাখবো, খেতে পারবো না, আবার খাবো, আবার বাক্সে ভরে রাখবো। এরকম। ওই দেখ না, দুটোতে দেখ না, মুখোমুখি দাঁড়িয়ে দেখ না কিরকম করছে, দেখ। বদ্দির দিকে তাকিয়েছিল, বদ্দি যদি কিছু বলে তাহলে মুখটা খুলবে না আর কি। ভুতু এ দিদি দেখ, আমাকে কিন্তু ভুতু বুক করলো। তুই বল কিছু, তুই বল ওকে। ওই দুপুরবেলা দেখেছে না বদ্দি বকেছে, তাই এখন বদ্দিকে নালিশ করছে। ভুতু বকেছে, বদ্দিকে বলতে হবে। যা বল, বদ্দিকে বল, বদ্দিকে বলো। পাম বলবি না? ভুতু মুখ করেছে, বলবি না? বলবি না? বেশি বলতে গেলে গলায় মশা ঢুকে যাচ্ছে। দেখ না আবার গেছে, দেখতে গেছে। ভুতুর গলা থেকে বেশি সাউন্ড বেরোচ্ছে না বদ্দির কারণে। পিউ তুই যদি কিছু বলিস। কে এসছে আবার? এসছে বৃষ্টি, এসছে দিদা বাড়িতে গেছে। তুই কোথায় গেছিলিস? হ্যাঁ তুই কোথায় গেছিলিস? হ্যাঁ হ্যাঁ, তুই সবসময় দিদা বাড়িতে গিয়ে বসে থাকিস? হ্যাঁ তুই সবসময় দিদা বাড়িতে যাস, কি ব্যাপার স্যাপার? হ্যাঁ পড়াশোনা নেই তোর? হ্যাঁ পড়াশোনা কবে হবে তোর? তুই পড়তে যাস না, স্কুল যাস না, হ্যাঁ শুধু দিদা বাড়িতে যাস, টিভি দেখিস। হ্যাঁ 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 ছেড়ে দে। হ্যাঁ দিদা বাড়ি থেকে একা একা ঘুরে আসে, আর আমাদের নেয় না। হ্যাঁ আর দিদা বাড়িতে গিয়ে নিশ্চয়ই খেয়ে দিয়ে আসে। হ্যাঁ খেয়ে দিয়ে আসিস, ছাড় ছাড় আমাদের। হ্যাঁ হ্যাঁ সারাক্ষণ টিভি দেখে, আর টিভি দেখে আর দিদু বাড়িতে বসে বসে খায়। হ্যাঁ দোকানে, দিদুর দোকানে গিয়ে উঠে উঠে খায়। হ্যাঁ আমরা তো জানি দিদু বাড়িতে গেলে কত কিছু খাওয়া যায়, দোকানে কত খাবার, আর সব এই বৃষ্টি গিয়ে গিয়ে একা একা খায়, তাই তো? কিরে বৃষ্টি, তুই একা একা খাস ওখানে গিয়ে? হ্যাঁ কোথায় খাস তুই? খাস? হ্যাঁ ওরা যখন যায়, ওরা কবে যায়? হ্যাঁ তোর মতন তুই যেমন একটা ছোচা, সারাদিন গিয়ে পড়ে থাকিস। হ্যাঁ দিদা বাড়িতে। কই গেল ভুতু? দিদু ও ভুতুর আর ভাল লাগছে না ছোট দিকে। এই যে দিদি ওই যে ফুচকা বানাচ্ছে না, ও ফুচকার দিকে নজর। আরে কখন হবে ফুচকা? খাবো কখন? তোমাকে দেবো বলেছি। হ্যাঁ আমাকে দেবে বলেছে। এইখানটায় পম আছে, ভুতু আছে, সবাই খাবে, তাই না? হ্যাঁ সবাই খাবে, ঠিক আছে। দাঁড়াও, বসো বসো, পম এখানে আসো, এখানে আসো, বসো বসো বসো। পরিবেশন করবে? ফুচকা পরিবেশন করবে মানে? পরিবেশন করবে, আমরা খাবো। ওই ফুচকা ফাটিয়ে আলু ঢুকিয়ে তেঁতুল জল ঢুকিয়ে সেইটা? হ্যাঁ হ্যাঁ সেইটা তুই একা বুঝবি, তুই দিবি আমাদের সবাইকে, তুই যে বানায় সেই দেয়। বসো আমরা এখন ফুচকা খাবো। হয়েছে রে ভাজা, কখন থেকে দাঁড়িয়ে আছি। ওই যে ভুতু এসছে, ভুতু বলছে আমাদের ফুচকা কখন হবে মা? দিদিকে বলো তাড়াতাড়ি ফুচকা ভাজতে। ওই দেখো ফুচকা ভাজছে দিদি, দেখে নাও তোমরা। ফুচকা টপ টপ করে ফুলছে, ওই যে ফুলে একদম ঢোল হয়ে উঠে পড়েছে। ওই দেখো লাল লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু একদম পটাশ পটাশ করে শব্দ হবে না। হ্যাঁ এই যে একটা একটা করে ফুচকা ভাজছে, আবার শেষ হয়ে গেলে আবার বেলছে। ওইদিকে আবার কি করছিস? এইখানে বস। হ্যাঁ ফুচকা ভাজাটা তোমাদের দেখিয়ে দিলাম, কেমন ফুলছে সেটাও দেখিয়ে দিলাম।
তারপরে আমরা যখন খাবো সেইটাও দেখিয়ে দেবো। খাওয়াবো না। হ্যাঁ, কেন? আমি হ্যাঁ আমি এটা যে ভিডিওটা করছি আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি দেখছি, হ্যাঁ পমও দেখছে, ভুতুও দেখছে। ওই যে ভুতু তো আসর নিয়ে নিয়েছে, দেখেছো ফুলছে সব কটা ফুচকা, একদম বলের মতন ফুলবে একদম। একা একাই করছে সব। ওই যে আবার কটা বেলে নিয়েছে, নিয়ে এবারে কটা সব কটা ভাজবে, ভেজে আবার বেলবে, আর আমি বসে বসে খাবো। আর সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, সন্ধে দেবো, তার সঙ্গে যেন সব রেডি হয়ে যায়। আলু মাখা, শুনে আমার ফুচকা লাভ মারছে। হ্যাঁ হয়ে গেছে ফুচকা রেডি। এখনো কতক্ষণ বসে ভাজবে তার ঠিক নেই। বসো, আমি সন্ধে দিয়ে আসি, তারপরে ফুচকা খাবো। বসো বসো পম, বসো বসো। হুম, পুরো ডিম হয়ে উঠে আসছে। হয়েছে না ফুচকা? হ্যাঁ, তুই একা একা খাচ্ছিস? ওদিকে বৃষ্টির খাওয়া হয়ে গেছে, বৃষ্টি নিয়ে খেয়ে নিয়েছে। কই কই কই, হ্যাঁ আমাদের দিন না খেতে। এ দেখো এই কটাও হয়নি, এই কটা ফুচকা ফোলেনি। আমার এখন জল পড়ছে জিভে। এই যে দেখো ফুচকাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভাজাটা তো তোমাদের দেখিয়েছি। এই দেখো কেউ খাচ্ছে দেখো। আর পম্বতুকে শুধু একটা করে ফুচকা দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। এগুলো ওদের খাওয়া উচিত না, কিন্তু যেহেতু দেখেছে তাই একটু একটু দেবো। নে খা। ওই যে বাসায় বাসায় কোথায় গেছে দেখো, এখানে রান্নাঘরে দিয়েছি, দেখো বাসায় ঢুকে গেছে। আর বৃষ্টির খাওয়া হয়ে গেছে। তোমাকে দেবো? হ্যাঁ দে, একটা খেয়ে দেখি। টপ টপ করে শব্দ হচ্ছে। না, বাটিটা ধরো হাতে। হ্যাঁ আমি এখান থেকে তুলে নেবো, আমি এক হাতে আমার ফোন না। দে আমার হাতে দে, খেয়ে দেখি। এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি। ওরে বাবা, হ্যাঁ পটলা খাচ্ছে বসে বসে, ফুচকা খাচ্ছে। এটা দিয়ে পাপড়ি চাট বানিয়ে দেবো। হ্যাঁ এই কটা ফুচকা ফোলেনি, ছোট বড় সব আছে। একটা এগুলোও খেয়ে দেখি। কোথায় যেন বাজি ফুটছে, বিয়ে বাড়ি আছে মনে হয় কোথাও। কে পম, ফুচকা তো খেলি। হয় না, পড়ে গেল, জল পড়ে গেল। খেয়ে এসছো তো আবার? ওই দেখো ওইটা খেয়ে এসছে, আর খেতে হবে না। পেটে ব্যথা হবে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।